আমার সামান্য চিনি দিও, সামান্য একটু এলাচ দিও, সামান্য একটু মরিচ দিও, আদা। অনেক সুন্দর হয়েছে, বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরুতেই হচ্ছে আমার ছেলে ভয়েস দিল, তো ওর কথা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, সে নিজে থেকেই আসছে আমার সাথে একটু ভয়েস দিতে। তো তাই ভাবলাম যে যেহেতু শখ হয়েছে তাই দিয়ে দিলাম। তো সন্ধ্যাবেলায় হঠাৎ করে মনে পড়লো যে কী খাবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে পরোটা আর হচ্ছে চা বানাই। চায়ের সাথে পরোটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য হচ্ছে সব কিছু রেডি করে নিলাম। শুরুতেই হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি খাঁটি গরুর দুধ দিয়ে, আর হচ্ছে তারপরে আমি আটা মেখে তারপরে আমি রুটি বানাতে বসে পড়েছি। তো চায়ের মধ্যে দিয়ে দিয়েছি দুটা এলাচ আর হচ্ছে দুটা দারচিনি দিয়ে, তারপরে হচ্ছে চিনি দিয়ে আমি দুধটা আগে থেকে জাল করে চুলায় বসিয়ে রেখেছি, যাতে করে দুধটা একটু ভালো ঘন হয়ে আসে, তাহলে চাটা খেতে একটু ভালো লাগবে, মজা হবে আর কি। তো তারপরে হচ্ছে আমি এখানে রুটি বানিয়ে নিলাম, এগুলো দিয়ে হচ্ছে আমি পরোটা করব। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরে হচ্ছে আমি চুলায় চলে আসলাম, রুটিটা সেঁকে নিলাম তাওয়ার মধ্যে। আর হচ্ছে প্রথম রুটিটাই হচ্ছে আমি এমনিতেই তেল ছাড়া ভেজে নিলাম, তারপরে হচ্ছে আমি তেল দিয়ে ভেজে নেব, সেটা হচ্ছে চা খাওয়ার জন্যে। তো সন্ধ্যাবেলায় হচ্ছে অনেক সময় অনেক ক্ষুধা লাগে, মনে হয় কিছু খাই। তো আসলে অলসতার কারণে কোনো কিছু তৈরি করা হয় না, আর হচ্ছে খাওয়া হয় না সেরকমভাবে। তো ভাবলাম যে চলে যাই একটু চা বানিয়ে খাওয়ার জন্যে। তো এখানে হচ্ছে আমি মির্জাপুরি চা দেব। আমি হচ্ছে সবসময় চা বানাই মির্জাপুরি চা এনে, এটা হচ্ছে আমার কাছে ভীষণ ভালো লাগে এই চাটা। তো খাঁটি গরুর দুধের মধ্যে হচ্ছে আমি চা পাতাটা দিয়ে দেবো, চা পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু চাটা অনেক সুন্দর একটা কালার চলে আসবে, আর খেতেও কিন্তু অনেকটা মজা হবে। যদিও আমার চাটা একটু চিনি বেশি হয়েছিল, তবুও অনেকটা ভালো লেগেছে, যদিও রুটি দিয়ে খেলাম সেই জন্যে। বিস্কিট অথবা রুটি অথবা যে কোনো কিছু চায়ের সাথে খেলে একটু চিনিটা বেশি দিলে একটু ভালো হয়, কারণ হচ্ছে যে বিস্কিট খাওয়ার পরে চায়ের মধ্যে আর মিষ্টি থাকে না, সেই জন্য একটু বেশি দিলেই আর কি আমার মনে হয় ভালো হয়। যাই হোক, আমার চা হয়ে গেছে, আমি এখন চাটা ছেঁকে নেব। আমার কাপ তারপরে হচ্ছে ছাঁকনি সব কিছু পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি চাটা ঢেলে